কিশোরগঞ্জের লোকরাই তোমার ঘরতে বেরোতে দিব না। সর্বোপরি ভিডিওর প্রথমে আমি কই মানে এটা যে বিষয়টা আপনারা তো জানেনই। আর মূলত এই যে ইসারা এই যে টেকনিক ওই যে ইসারা যে কথাবার্তা কইলো এই মানে ইসারা কি কম বয়স হবে অনেক ছোট, তবে এর কিছু কাহিনী বিলাল ভাইয়ের আগে গিয়ে এক কথা কইছে এই ভিডিও আমারটা আছে জাতির কাছে তুলতাম আমরা প্রথমে কইছে রাব্বি কি এই সেই তারা কয়েকটা মিলে এই কাহিনী খুব করছে, করার পরে হেরাই আবার হের প্রতি উল্টা এটাও আমার বাদ। কিন্তু ওখানে কিতা কয় দেখেন যে ভিডিওটা আমি আপনার দেখাইতেছি ওখানে কিতা উল্টা পাল্টা কয় মানে কথাবার্তা খালি শুনুন আপনারা দেখুন স্ক্রিন। হাই সুদূর বুদুর বিল্লাল ভাই কি অবস্থা, কথা কয়ে যাই। কথাটা হইলো ইদানিং দেখতেছি তুমি রাব্বি ভাইয়ের লিয়ে খুব লাড়ালাড়ি করতেছ। হ্যাঁ, আবু সাইদ ভাইয়ের বিষয়টা লইয়া যাই হোক, সব কথা না কইয়া একটা কথাটা আমার ভাল লাগছে না, এই কথাটার রিপ্লাইটা আমি দিয়া যাই। এটা বাদ কইছো কি তুমি কিশোরগঞ্জ আইলে নাকি রাব্বি ভাই ঘরতে বাইরে যাত না, এই কথাটা তুমি কইছো শুনছি। তা আমার কথা হইল ভাই, কিশোরগঞ্জের ভিত্তে তোমার কোন বাপ আছে? আবারও কই, কিশোরগঞ্জের ভিত্তে তোমার কোন বাপ আছে? হ্যাঁ, এই বাপেরে আর তুমি কিশোরগঞ্জের ভিত্তে আইবা, আর তোমার লগে যে সেলা ফেলাগুলো আছে না ভিডিও করে হেডিরও লই আইবা, ঠিক আছে? ডেট দেও, তারিখ দেও, আমি তো বিদেশ আয়ো যে ভাই। ভিডিওর মাঝে তো বড় বড় ফাফর মারলে তো না, সুন্দর করে কইতাছি ভাই যদি মার দুধ খায়া থাকো তো রাব্বি ভাই কেমন করতে বাইরে হতে না, তুমি আইবা কিশোরগঞ্জের মধ্যে, বুঝছো? আইলে পরে দেখা যাইব। যে বিষয়টি আসলে দেখতেছি দুই দিন ধরে মানে ফেসবুক তুলপার করে আসতেছেন, যে বিষয়টা অনেকেই ক্লিয়ার ভাবে জানেন না, বুঝেন না, অযথা এটা নিয়ে মানে একটা গুড় পাকাইতেছেন। আর আচ্ছা, ভিডিওর প্রথমেই আমার জেলার মানে মিডামনিয়ার এই যে ফিক্সি ছাড়া এই যে সম্রাট টেকনিক উনি নামের তোরে আমি কই হুন ভাই, তোরে খুব আদর করতাম জানতাম, কিন্তু তোরে এই যে অত বেদ এটা জানতাম না। তুই বাইর থেকে দিহি মানে খালি মুহে সাবুর সুবুর, ঠিক আছে? তুই বিদেশ গে ওখানকার সাবুর সুবুর করতেছ, বিলালের এইটা বলবি এটা বলবি, মানে অন্ত ফেসবুক এলগুলিতে আমার আসলে অত বহাতে দিতাম পারতাছি না। কিন্তু এই লাত কই কোন ছুডু মানুষ ছুডু এটা যে বাল ফাঁকনা মানে যারাও সব করছ এই যে রাইতে কয়েছ কিশোরগঞ্জের তোর বিল্লাল ওয়েলকাম জানাইতেছ। বিল্লালে কোনো বাপ থাকলে সহল হইতো, এই বাপ খেলা চিন তোর এই বাপের চিন। আমার বাড়ি করিমগঞ্জ, কিশোরগঞ্জ জেলা। আমি চাইন আমার টিম মেম্বার সহ আমি তাম তুই পারলা একটা বাল সিরিজ। আর বিল্লাল আলে তোর মতো পিচ্ছের কথা আইবো, সময় দাম আছে যে বলা মন চাই বলা আইবো, তোর মতো বলা অনেক কথা আইতো না। আচ্ছা, ভিডিওটা তো দেখতেছেন, তবে বিষয়টা আপনার বাঙাই এর যে কেড়ে উনি লাগছে কইতেছে রাব্বিরা জানি কিশোরগঞ্জ যেতে করতে পারে দেবো না। কথাটা তো এরকমই একটা বিষয় নিয়ে হইতেছে। আসলে ভাই ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতেন না। আমার জেলা আমারও তো একটা বিষয় আছে নাকি, যে ভিডিওটা হয়েছে এটা আপনার স্ক্রিনে দেখেন। এই 35 লক্ষ টাকা আমি ইনভেস্টিগেশন করব মিস্টার রাব্বি, যদি এখানে কোনো প্রতারণার ছাপ পাই, এবং মিস্টার সুমন সহ বলতেছি প্রতারণার ছাপ পাই, তুমি আমাকে গালি দিছো না, আমি তোমাকে বলতেছি তুমি তোমার বাসা থেকে বের হইতে পারবা না, তোমার ঘর থেকে বের হইতে দিব না। কিশোরগঞ্জের লোকরাই তোমার ঘর থেকে বের হইতে দিব না। কথাটা আমি বলি, এখানে বলছে যে সাইডের কালেকশনে যদি কোনো রকম প্রতারণার একটা ছাপ পাওয়া যায় তাহলে তোমাকে গড়তে বেরোতে দিব না। মানে কি বই পরে কিন্তু বলছে যে কিশোরগঞ্জের মানুষ তোমার গড়তে বেরোতে দিব না। আরে ভাই কথাটা আগে বুঝবা, কাটতে নে বেড়া নেমে বুঝাইবা, বেড়া কি অতই পাগল হয়েছে জ্বালা নেমে কথা কইব। যাই হোক, বিল্লাল যদি এটা বলে থাকে আপনারা এরকম কোনো ভিডিও দিতে পারেন, তবে আমার কাছে ভিডিও আছে, আপনারা তো দেখাইলাম কিনে। এই বিল্লালে কি বলছে এটা আপনি স্পষ্টভাবে দেখেন। এর পরবর্তীতে একটা কথা বলি, অনেকে অনেক কথা ভাবে অনেকভাবে কিছু বলতেছেন, তবে আমি একটা কথা বলি, বিল্লাল ভাই সাথে যখন এখানে সাইডের কালেকশন বিষয়ে যখন একটা মিসিং হয়েছিল, মিসিং হওয়ার সময় তার এলাকারই একটা লোক তার সাথে 3 নম্বর একজনের প্রশ্ন করছিল ভাই এখানে কি হয়েছে, আমাদের কিশোরগঞ্জের রাব্বি সাহেবরে বলছিল। তখন উনি কি বলছিল জানেন ভিডিওতে? উনি কি বলছিল? উনি বলছিল যে একটা প্রশ্ন করলে এখান থেকে আর কেউ যেতে পারবেন না। তো এটা কিন্তু একটা টেকনিক, সে আমাদের মেহমান ছিল। ভিডিওটা আপনারা দেখেন। যদি প্রশ্ন করেন খুব খারাপ হবে, হয়তো এখান থেকে নাও চাইতে পারে। যাক, ভিডিওটা তো দেখলেন। তো একটা কথা কই, যারা জ্ঞানী মানুষ ভিডিও দেওয়ার পরে বুঝার আর বাই নাই, তো একটা কথা কই, এই সারা হুন ধরে যে তুই যে পণ্ডিত সারা তোর নাম তো সম্রাট টেকনিক গো, বাড়ি হইলো মিনামন কথা হুন। আমি অন্তত তোরা খুব আদর করতাম, অনলাইনে যাবো সুবুর বাস্তব ভাইয়া সুবুর করে দেখাইস, কথাবার্তা করলে সাবধানে কই।
তুই বিলালে তুই গাইলে আছে এটা তোর ব্যক্তিগত যদি কোনো বিষয় গেলে তো এটা তো তোর ব্যক্তিগত, কিন্তু তুই যে কইলে যে করিমগঞ্জে কৃষিগঞ্জে তো কোনো বাপ আছে কিংবা উকিল আছে, এই সব কথা বলার আগে অন্তত 1000 বার চিন্তা করে পরে কথাবার্তা কই। তোর আমার কথা করার কোনো ইচ্ছা আছে না, বুঝছ? এ করিমগঞ্জে কেজি সাইন নে তোরে কিছু কথা কয়ে যাই, তুই হইনা যা। পুরা করিমগঞ্জবাসী এবং কিশোরগঞ্জবাসী কিছু কথা কয়ে যাই, তোমরা সবাই হইনা যাও। কেজি সাইন তুই আমার অনেক বড়, তোরে তুই বলতে বাধ্য হইছি, কারণ তুই কথা আমারে ফিরছি, তোর বাপের বড় আমি, ঠিক আছে? অনেক কথাটা হইলেও তুই আমার স্কিনে তুলছস। রাব্বি ভাইয়ের লগে বিল্লালের ঝামেলা, আমরা কিশোরগঞ্জবাসী সবাই রাব্বি ভাইয়ের পক্ষে আছি। চুর হইল বাটপার হইল রাব্বি ভাইয়ের পক্ষে। যে এই অত বড় একটা ঝামেলার মাঝে তুই কেড়ে আনছস বিল্লালেরে আনছস, ঝামেলা হয়েছে। অনেক বিল্লালের লগে কোনো শত্রুতা নাই আমরার, মানে শত্রুটা হয়েছে তোর লগে, ঠিক আছে? তুই এটার হিসাব দিবি। আর তুই কইছস কোনো ঝামেলা হইতো না, এই বিল্লালের ছেলাফেলা কোনো ভিডিও করতো না, কিন্তু বিল্লালের ছেলাফেলা অনেকগুলো ভিডিও ছাড়ছে কেড়ে। এটার হিসাবও তুই দিবি। এটা যদি তুই শেষ না করতে পারস, এটা তুই শেষ কর। শেষ যদি না করস, তুই কিশোরগঞ্জ শহরের ভিতর উত্তারতি না। আর আমার কথা আমি মিডামুন্যা বেটা, হ্যাঁ সমস্যা নাই, আমি মিডামুন্যা বেটা, তুই তো করিমগঞ্জে বেটা। তোর করিমগঞ্জ মানুষ বিল্লাইলেরে ফাউ ছাড়ে, সমস্যা নাই, ছাড় গেলে তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু করিমগঞ্জের মধ্যে আমারও মানুষ আছে, ঠিক আছে? আমি কিশোরগঞ্জের সন্তান। করিম শেরপুরতে পারে না, যদি ভালোবাসার মানুষ থাকতে পারে, আমি কিশোরগঞ্জের বাড়ি আমার ভালোবাসার মানুষ থাকতো না গেলে গিয়ে, অবশ্যই আছে। তে তুই বিষয়টা তাড়াতাড়ি শেষ কর, তাহলে কিন্তু বেজা লিব, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। আমার কথা আমি সুড়ু মুড়ু বেডা, হ্যাঁ সুড়ু মুড়ু বেড়াতে কইতে মাইরে দিব, ওইটা তুই কইতেই পারতি না। তাড়াতাড়ি শেষ কর ঝামেলাটা। হে বাড়িতে রাইন নে বাপডা হস, অথচ বিল্লাইলের দেই পেজ আছে, আগের দিন ছিল রাব্বি ভাইয়ের গেট গায়ে তা ওর স্কিনে ফালায় তুই দিছে, এটা ব্যবহার করে টুকটাক ছবি সারে গেট দেখে বেশি ফলোয়ার। কোনা বাড়ির গুরু গাড়ের গাছ কানা, তোর হয়েছে অবস্থা। 1971 সালে যেমন রাজাগার আসলে তুই এমন রাজাগার হইছস। তুই আমার স্ক্রিনে তুলে ভিডিও করছস, তোরা কয়েকটা সেলা ফেলা ভিডিও করছস, ঠিক আছে? সেই দিকে পরে দেখতাছি। তোর একটা কথাই কই দেই, তুই এটা শেষ কর, এটা ঝামেলা হইব, তুই কিশোরগঞ্জ শহরের উত্তরতি না। আমি টেকনিক কয়ে গেলাম, ঠিক আছে? কথাটা মাথায় চেপ করে রাখিস, নাইতে বাইরে কিন্তু মাঙ্গের কান্দা নামাই আলবো, ঠিক আছে? ভাই বোনা দে বিদেশ বই লিছি, ঠিক আছে? বিদেশ তো বই থাকলেও লারা দিলে কিন্তু এমনি দাঁড়িয়ে থাকা।